নবীজি ফরমাইন যে তুমি ইমাম হয়ে যাও, নামাজ পড়াইবা, জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। তাইলে আমরা ইমামতি করতাম, হোগাতে করতাম এগদত। ইয়া আল্লাহ, এই যোগ্যতা থাকতো না নি হোগা। ইমাম সাহেবের করে কাড়া হইবার লাগে যে ভাগল আখতা ইমাম তো রজু গেছে কি টান মারছেন এখন দে হয় ইমাম সাহেব আমার টান হইছে নি, কিতা হইছে? টান হইন তো বাকি নমাজ আপনি হড়াইতা বেটা, টান হইন নি, কিতা হইছে আপনার? হয় কিতা হইছে? তোমার যদি এই যোগ্যতা থাকে না বাবাই, আপনি কেন ইমাম সাহেবের পিছনে আতা নাই নি? ইমাম সাহেব তো টান দিছেন কাপড়, আপনি গিয়ে টান খুলিব, ইয়া নমাজ হড়াইতা করি অজু গেছে কি, অথবা তাই মারাও গেলাতে বাকি আপনি হড়াইতা না নি, দেখলাম তো তাই মরি গেছই বা বেহুশ হয়ে গেছই, অথবা অসুবিধা হয়ে গেছে, আপনি হড়াইতা না নি বাকি নামাজ না, ঠেলা ঠেলি ইমাম সাহেবের করে খাড়ইতা খাড়া হইন যান। সে কইছে আপনি খাড়ইতা খাড়ই না যান। নবীজি ফরমাইছেন যার সিনাত কোরআন শরীফ বেশি তারা যেন আমার অধিক নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ হোগা। এই জন্য এই জায়গাতে ইমাম সাহেবের পিছনে আলিম সাহেবের দাল করাইবা, আবিদ সাহেবরে, কারি সাহেবরে, অথবা জেনারেল শিক্ষিত হোকা, যদি সিনাত কোরআন শরীফ থাকে ইমামতির যোগ্যতা রাখো, তাই না খাড়ো অসুবিধা নাই। দেখুন যান মানে একতরফা হইয়ার না, সকল তরফ হইয়া, ঠিক না নি হোগা, সব থাকতে পারবা ইনশাল্লাহ, যার যোগ্যতা আছে, ঠিক না নি? খুশি হইয়া তারারে দিলাইন যান। এই জায়গা খেউ খুব আছেন যে দেখলাইন আমারে হরাইয়া হইন্যাই না মাঝে দিয়ে হারাই দিল, ইমাম সাহেব মনে হয় আমারে বালা হয় না, ইনশা আছে ইমাম সাহেব নাউজুবিল্লাহ। সে কইলাম কইলেন না নি